আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি পলাশ এবং সাথে আছে মঞ্জু ভাই। আমরা আমাদের বাসা থেকে সরাসরি আমরা বাতার উদ্দেশ্যে চলে যাই এবং ওখান থেকে লাহাম মার্কেট থেকে আমরা আজকে একটু স্পেশাল খাবো বলেই উটের গোস্ত ক্রয় করি। উটের গোস্ত আমরা কিনি, যদিও গোস্ত কেনার মুহূর্তটা আমরা ভিডিও করে নিই এবং গোস্ত কিনে সরাসরি বন্ধুর বাসায় চলে যাই। কোন বন্ধুর বাসায় এটা বলবো না, আর সব কিছু গুছগাছ করে এবং চুলায় বসানোর জন্য প্রস্তুত করে এখনই দেখতে পারবেন সেই আরিফ বন্ধুকে। এখন আরিফ বন্ধু সব কিছু রেডি করে বসায় দিচ্ছে, চুলা মশলা এবং যা যা প্রয়োজন সব কিছু আমরা রেডি করে বসায় দিচ্ছি। তো বন্ধুর হাতের রান্না কেমন হবে আজকে, খুবই মজাদার হবে আশা করি। যাক, খাওয়ার সময় বলা যাবে কীরকম হয়েছে। গোস্ত প্রায় হওয়ার কাছাকাছি, তারপরও কিছু সময় আমরা নাড়া দিয়ে রেখে দিলাম। আগে থেকে ভিজিয়ে রাখা পোলার চালটা এখন আমরা দিয়ে দিব। পোলার চালটা দেওয়া শেষে কিছুক্ষণ নাড়াচাড়া করে অপেক্ষা করতে থাকলাম সম্পূর্ণ বিরিয়ানিটা হওয়ার জন্য। যদিও কালারটা খিচুড়ি কালার হবে, কারণ আমরা হলুদ মরিচ সব কিছু দেওয়া হয়েছে, এই জন্য আমরা পোলার কালারটা হবে না, এটা একটা খিচুড়ি কালার মতো হবে। বন্ধু অনেক সুন্দর করে যত্ন সহকারে নাড়াচাড়া দিচ্ছে, তার হাতের জাদু এখানে ঢালবে যেন বিরিয়ানিটা মারাত্মক লেভেলের স্বাদ হয়। যদিও বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ এখন হয়ে গেছে, যা টেস্টের কালারটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, কিন্তু সুন্দর হয়েছে। ওরা সুন্দর করে পরিবেশন করলো। এখন আমাদের মঞ্জু ভাই সালাডটাও সালাডটা খুবই স্পেশাল ছিল, কারণ সালাদের ভিতরে অনেক কিছু দেওয়া হয়েছে। তো এবং বন্ধু খুশি, অনেক মজা করে রান্না করছে। সাথে আমাদের খাবারটা আজকে খুবই স্পেশাল ছিল, মজাদার ছিল, রান্নাটাও খুব স্বাদ হয়েছে। বন্ধু আরেক অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, সবশেষে আমরা একটা সেলফি তুললাম সবাই মিলে এবং খাওয়া দাওয়া শেষ করলাম। এবং খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ ঘুমাইছি, তারপরে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা করে চলে আসি। যদিও মঞ্জু ভাই আমাদেরকে নিয়ে আসছে এবং আরিফ বন্ধু আমাদেরকে বাসায় পৌঁছে দিচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।